ভুলে গেছে ওই রেখে দাও যদি আসে করে নি জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভুজে সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আমাদের লড়াই কিন্তু ভ্রষ্টাচার, দুর্নীতি, ভণ্ডামোর বিরুদ্ধে। তাতে আমাদের যে যতই গালাগাল দিক, আমাদের ক্ষতি করুক, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করুক, আমাদের কিন্তু থামাতে পারবে না। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, প্রায় 1 কোটি মানুষ আমাদের খবর দেখে নিয়েছে। কি খবর দেখে নিয়েছে? সেই বর্ধমানের ইছলাবাদের কৃষ্ণকালী, যে কৃষ্ণকালী সামনে রেখে ব্যবসা চালাচ্ছেন মঙ্গলা লক্ষ্মণ বা মঙ্গলা কোরা বা তার স্বামী ফুচকা বিক্রেতা। এনারা একটা ব্যবসায়িক একটা আসর গড়ে তুলেছেন। প্রথমে তার বাড়ি থেকে তুলে দেওয়া হলো, তারপরে গেলেন হ্যাচারিতে, সেখান থেকে তুলে দেওয়া হলো। এখন একটা দেবোত্তর সম্পত্তির মধ্যে গিয়ে কোনো রকমে ব্যবসা করার কি মজা, দেখুন কি মজা পেয়ে গেছেন। একের পর এক চেঞ্জ, একের পর এক শাড়ি চেঞ্জ, ব্লাউজ চেঞ্জ, মুখে দেখুন ফেসিয়াল করা, চুল একেবারে সুন্দর করে পেতে আছড়ানো। মা, আমরা আজকে আপনাদেরকে যেটা দেখাবো, আপনারা অনেকেই বলেন যে হিন্দু ধর্মের কথা, অনেকেই বলেন এটা হিন্দু ধর্ম নিয়ে ব্যবসা করা হচ্ছে বলে আমরা মনে করি। কৃষ্ণকালী মাকে পিছনে রেখে তার সামনে বসে পা ধোয়াচ্ছেন, এই মঙ্গলা কোরা তার পা ধোয়াচ্ছেন। পা ধোয়ানো শুধু না, যে পদ্ম ফুল আমরা মায়ের পায়ে দেই, বিভিন্ন দেবদেবীদের পায়ে দেই, সেই পদ্ম ফুল নিজের পায়ে নিচ্ছেন। আমার তো মনে হয় এই যে কৃষ্ণকালী ভেগ ধরে মাকে সামনে রেখে যে একেবারে বড় ব্যবসা করছেন, তার বোধহয় পাপের ঘড়া ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। কারণ ধীরে ধীরে পূর্ণ না হলে কিভাবে তিনি এটা করতে পারেন? যে পদ্ম ফুল আমরা মায়ের পায়ে দেই, সেই পদ্ম ফুল উনি নিজের পায়ে নিচ্ছেন। ভক্তদের ভুল, ভক্তরা আর কি বলবো, এরা তো অন্ধভক্ত। পা ধোয়াচ্ছেন, পুরুষ নারী মিলে পা ধোয়াচ্ছেন, তারপরে সেই পদ্ম দিচ্ছেন। সেই পদ্ম আবার কোথায় যাচ্ছে? সেই পদ্ম আবার মায়ের পায়ে যাচ্ছে। অনেকেই তো ভিডিওগুলো দেখেন, কেউ কোনো প্রতিবাদ করছেন না। কেন কেন প্রতিবাদ করছেন না? এমন কখনো হয় যে তিনি বলছেন, তাকে কৃষ্ণকালী মা নাকি বলেছে যে মাকে মালা পরানোর আগে তাকে ফুলের মালা পরাতে হবে, এবং করছেনও তাই। তিনি আগে নিজে মালা পরছেন, তারপর মায়ের গলায় মালা পরাচ্ছেন। এরপরও আমরা নীরব দর্শক, চুপচাপ হয়ে রয়েছি। এই ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলছে না। এটা যদি পশ্চিমবঙ্গের বাইরে, আমরা বারবার বলি, কেরল, চেন্নাই, এই সমস্ত রাজ্যে যদি এই ঘটনা ঘটতো, তাহলে কিন্তু এতক্ষণ এই যে কৃষ্ণকালীর রূপ ধরে যিনি বলছেন আমি ক্যান্সার ভালো করছি, যিনি বলছেন আমি অন্ধ মানুষের চোখে জ্যোতি দিচ্ছি, যিনি বলছেন আমি কিডনি ভালো করে দিচ্ছি, তার জায়গা কিন্তু হতো জেলের গরাদে। কেন হয় না এর জায়গা জেলের গরাদে? আমরা সেটাও আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব। পুলিশ এসে এখানে ওনার সঙ্গে ছবি তুলছেন, এবং সেই ছবিটা উনি ওনার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে ছেড়ে মানুষকে চমকাচ্ছেন, দেখো পুলিশ আমার সঙ্গে রয়েছে। কে ধরবেন? এই ব্যবসা চালাচ্ছে। এবং দেখুন আপনারা, সাইবার ক্রাইম এত রকমভাবে এই অপপ্রচার চলছে,
ক্যান্সার ভালো, এগুলো তো আপনারা দেখছেন। এইটা দেখার পরেও সাইবার ক্রাইম কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই যে দেখুন, গুজরাট থেকে এক মহিলা এসে কিভাবে রূপোর গয়না তাকে দিচ্ছেন একের পর এক, থালা, রূপোর গয়না এবং নানান ধরনের গয়না, হাতে ব্রেসলেট পরা শুরু করে দিয়েছেন তার স্বামী। ফুচকা বানাতেন, এখন মায়ের সাধনার নাম করে হাতে ব্রেসলেট পরা শুরু করে দিয়েছেন, ব্রেসলেট পরা শুরু করে দিয়েছেন। মানে কি চলছে বলুন তো? আবার উনি ওনার ওখানে আবার মেয়ে ছেলেদের বিয়ে দেওয়াও শুরু করেছেন, বিয়ে দেওয়াও শুরু করে দিয়েছেন। আবার বলছে যে যদি আমার মন্দিরে বিয়ে করতে আসে তাহলে, মানে কি সব বলছে শুনুন। এগুলো বলতে পারেন উনি? এরপরে ওনাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। এরপরে ওনার এই ধান্দা, পুজো তো করার অধিকার সবার আছে। দেখুন, পুজো ঘরে ঘরে আমরা যারা হিন্দুরা আমরা পুজো করি, যেখানে মন্দির আছে সেখানে পুজো হয়। কিন্তু পুজো করা একটা জিনিস, মাকে ভক্তি সহকারে ডাকা একটা জিনিস, আর মায়ের রূপ ধরে মায়ের কথা অপপ্রচার করে মানুষের থেকে টাকা নেওয়া, মানুষকে বোকা বানানো, এটা কিন্তু অপরাধ। এবং ম্যাজিক অ্যান্ড রেমেডি যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের মধ্যে কিন্তু এইগুলো পড়ে। আমরা আজকে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এর পরের পর্বে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেকেই আমাদেরকে বলছিলেন দমদম শিবধাম, আমরা দেখাবো যে দমদম শিবধামের যিনি গুরু পীরানন্দম, খুব বড় দেখবেন বাতালা মারছে, চাবরি চাবরি চাবরি, সেই চাবরির যে সেক্রেটারি ছিল তিনি এখন কোথায় রয়েছে? কাথি জেলে। আমরা দেখাবো কেন জেলে গেল, কি কারণে জেলে গেল, সবটা আপনাদেরকে দেখাবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গে থাকুন। অনেকেই বলছিলেন যে আপনারা চুপ হয়ে গেলেন শিবধাম নিয়ে, ইছাপুর অভয়ধাম নিয়ে। এগুলো মনে রাখবেন, আমরা কিন্তু একটা ছোট্ট খবরের কাগজ, এক হাত আমাদের কাগজ। আমাদের সাংবাদিকরা মানে কি আপনাদের বলবো, একবেলা খেয়ে তাদের কাজ করতে হয়। কেন করতে হয়? সচ্চা সত্য খবর আপনাদের সামনে তুলে ধরার জন্য। খবরের সঙ্গে কিন্তু আমরা কখনো আপোষ করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মামলা করে দিয়ে আমাদেরকে আদালতে, পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়, সেইখানের একটা বাধ্যবাধকতা থাকে। কিন্তু তবু আমরা ছেড়ে কথা বলি না। আর পরের পর্বে আপনারা লক্ষ্য রাখুন, আমরা দেখাবো এই যে যিনি এত ভূত ছাড়াচ্ছেন, এত কিছু করছেন, সেই ভূত ছাড়ানোর মাস্টারের যে সেক্রেটারি ছিলেন, আমরা একদম তথ্য প্রমাণ দিয়ে আপনাদের দেখাবো। সেই মাস্টারের সেক্রেটারি এখন জেলে আছে, হয়তো মাস্টারেরও ডাক পড়বে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, খুব চাঞ্চল্যকর খবর আসছে এবং খুব শিগগিরই আসছে, দেখবেন আপনারা একদম হার হিম হয়ে যাবে। আজকের দেখুন কৃষ্ণকালী রূপ ধরে মঙ্গলা করা কিভাবে হাত পা ধুয়ে তারপর নিজের পায়ে মায়ের সামনে পদ্ম নিচ্ছেন, যা কিন্তু চরম অপরাধ এবং হিন্দু ধর্মকে আঘাত করা বলে আমরা মনে করি। অবিলম্বে ব্যবসা বন্ধ করতে পারে। তিনি কথায় কথায় বলে আমি মন্ত্রতন্ত্র জানি না। মন্ত্রতন্ত্র জানবেন কি করে? আপনি তো মন্ত্রের কাজ কোনোদিন করেননি, আপনার ধান্দা ছিল চিটফান্ড। আমরা এই যে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে, মহাকুম্ভ, সেখানে দেখেন তো যে একটা সাধু আরেকটা সাধুকে ধরে যখন প্রশ্ন করছে উত্তর দিতে পারছে না, তাকে ধোলাই দিয়ে তার শরীরে যে ভাগোয়া, এই যে গেরুয়া পোশাক, সেই ভাগোয়া কিন্তু খুলে নিয়ে তারপর তাকে লাঠি দিয়ে বাটাম দিয়ে সেখানে তাড়ানো হচ্ছে। এখানে আপনি বলবেন যে আমি পড়াশোনা জানি না। পড়াশোনা জানেন না, খুব ভালো কথা। পড়াশোনা জানেন না, তাহলে আপনি আপনার ওই সাধিকা হয়ে গেলেন আপনি, তারপরে আপনি কী করে ধান্দাবাজিটা কী করে করছেন? আপনি তো বলছেন না যে না এগুলো আমি নেব না, এগুলো আমি করবো না, সেগুলো তো দিব্যি সব ঢুকিয়ে ঢুকিয়ে ব্যাগের মধ্যে নিয়ে আলাদা করে নিয়ে যাচ্ছেন। তাহলে এরপরে বলবেন আমি শিক্ষা নেই আমার, আমি অশিক্ষিত। শিক্ষা যখন নেই আপনার, তাহলে কোন শিক্ষার কথা আপনি বলছেন? পুঁথিগত শিক্ষা? পুঁথিগত শিক্ষা নেই, সেটা দেখলে আপনাকে বোঝা যায়। কিন্তু আপনার তো এই শিক্ষাটা থাকা উচিত। আপনি যখন সাধিকা নিজেকে বলছেন, তখন আপনি কিভাবে পারেন আপনার ওইখানে বিয়ে করিয়ে আবার এই ধরনের আপনি কাজ করে, যে নাবালক নাবালিকা, আপনি নিজেই বলছেন আপনার নাবালক নাবালিকা কাকে আপনি বিয়ে দিচ্ছেন, আপনার কাছ থেকে কী করে প্রমাণ আসবে? আপনি তো বিয়ে দিয়ে দিলেন, তারপরে যখন ধরা পড়বে
2 বছর পরে 3 বছর পরে ততদিনে তো একটা মেয়ের বা একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। দেখুন আজকের সেই খবর, অপেক্ষা করবেন আগামী পর্বের জন্য।